দর্শক, আজকে রাত্রে একটা ভিডিও করে ফেললাম। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করাই মূলত হচ্ছে উদ্দেশ্য। এছাড়া আপনারা জানেন যে সব ধরনের হচ্ছে আলোচনামূলক ভিডিও বা হচ্ছে যেগুলো করলে হচ্ছে যারা খামারি আছে, যেসব খামারি ভাইরা এখনো সেরকম অভিজ্ঞ নয় বা হচ্ছে মাত্র নতুন নতুন খামার করছেন বা করবেন, তাদের উপকারে আসবে। তো সেসব বিষয়ে আলোচনা করি এবং হচ্ছে আপনাদের মাঝে সবসময় আহ সত্যিটা তুলে ধরার চেষ্টা করি। তো আশা করবো আজকেও সেরকম কিছু দেখতে পাবেন। এই জন্য নিজে হাতে ফোনটা নিয়ে ক্যামেরা চালু করে পুরোপুরি খামার চলুন রাত্রে ঘুরে দেখাই। আশা করছি সবার উপকারে লাগবে এবং হচ্ছে আলোচনাগুলো কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই হবে অবশ্যই। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পেতে পারেন, এই জন্য। তো হচ্ছে মূলত মুরগির যে সাইজ এবং গঠন, সেটা দেখলে কিন্তু নির্ণয় করা যায় মুরগির ভবিষ্যৎ কি পর্যায়ে যাবে। তো এবারে সাইজ গুলা অনেক ভালো দেখতে পাচ্ছি আমি। আর হচ্ছে আহ, রাত্রে তো খাদ্য দেওয়ার টাইম হয়ে গেছে, এসব ঘর দিয়ে দিয়ে এসেছি অলরেডি। তো মুরগি খাদ্যের পাত্র কিন্তু পিছু ছাড়তেছে না। এটা মূলত খুব ভালো একটু অভ্যাস, যেটা আমার জন্য অনেক লাভজনক। যদি অধিক মাত্রায় খাদ্য খাইয়ে বসে, দেখতে পাচ্ছেন কিভাবে খাদ্য খাচ্ছে, তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো। একটা খামারির শান্তির কিন্তু হচ্ছে একটা স্থান হচ্ছে যারা হচ্ছে খামার করে তারা কিন্তু অলরেডি জানে যে হচ্ছে মূলত যদি মুরগি ঠিক মতো খাদ্য খায় তাহলে অবশ্যই কিন্তু সেটা কিন্তু খুবই ভালো। আর হচ্ছে খুব শান্তি পায়। তো অবশ্যই এই কাজটা করতে হবে। মুরগিকে হচ্ছে বারবার হচ্ছে খাওয়ানোর চেষ্টা করতে হবে। মুরগি একসময় এমনিতেই খাবে যদি আপনি পরিশ্রম করেন। তো পরিশ্রম আশা করছি হচ্ছে কোনো খামারই যে করবে না এমন কোনো কথা নাই, সবাই পরিশ্রম করে। তো মূলত হচ্ছে সবসময় আপনারা হচ্ছে একটা কাজ যেটা করবেন, সেটা হচ্ছে আপনি খামারের মধ্যে সময় দিবেন বেশি। আপনি যত সময় দিবেন আপনার মুরগি তত খাদ্য খাবে। অবশ্যই যদি সময় বেশি বেশি দেন, বেশি বেশি খাদ্য খাবে, আপনার জন্য কিন্তু অনেক মাত্রায় ভালো হবে। আর হচ্ছে আমার এই খামারে এবার একটা মুরগি আমি ল্যাংড়া দেখতে পাইছি, যেটা হচ্ছে আপনাদের মাঝে দেখালাম। রাত্রের ভিডিও আমি খুব একটা আপলোড দিই না, তারপরেও একটা ভিডিও আপলোড দিলাম, কারণ সবসময় দিনে ভিডিও দেওয়া হচ্ছে। রাত্রের বিষয়টা হচ্ছে আপনাদের মাঝে এখনো সেভাবে শেয়ার করা হয় না। তো রাত্রে মূলত হচ্ছে সবদিকে পর্দা একদম আটকানো থাকে। এছাড়া হচ্ছে লিটার গুলো দেখতে পাচ্ছেন যে অবস্থা, এদিকে কিছুটা হলেও খারাপ হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে পরের ভিডিওতে দেখতে পাবেন, পুরোপুরি একদম চেঞ্জ। তো একটা মূলত যেটা হচ্ছে কমন অভ্যাস, সেটা হচ্ছে তাড়ানোর সঙ্গে সঙ্গে খাবার বা পানিতে লাগা। এগুলা কিন্তু অভ্যাসগুলা দিনে দিনে তৈরি করা হয়েছে। তো উম আমি যেটা বলবো, আপনারা হচ্ছে মেডিসিন কম ব্যবহার করেন। মেডিসিন ব্যবহার করলে ভেতর থেকে দুর্বল এবং হচ্ছে হাড্ডিগুলো গঠন ঠিক মতো হয় না। সেক্ষেত্রে মুরগি মরার হার বাড়ে। এক্ষেত্রে আমি এটা বলব না যে হচ্ছে আমার খামারে মুরগি মরতেছে না। অবশ্যই আমার খামারে অনেকগুলো মুরগি মরছে। কিন্তু আপনার হচ্ছে বেশি মাত্রায় মেডিসিন ব্যবহার করলে হচ্ছে ঝুঁকিটা বেশি বাড়ে। তাই আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা মেডিসিন কম ব্যবহার করেন এবং হচ্ছে আমি যেগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই করব এবং হচ্ছে কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবেন। আমি সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। হ্যাঁ, ঘর একদম বুক হয়ে গেছে। অবশ্যই কালকে জায়গা ভাড়া দিব। জায়গা ভাড়ালে অবশ্যই আপনাদের তো ভিডিও দিবই। তো এই ছিল আজকের মতো। সবাই পাশে থাকবেন। চ্যানেলটিকে লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।